আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফ্যামিলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডিমের চপ। দোকানের মতো ডিমের চপ কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এই ডিমের চপ খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ডিমের চপ বানানোর জন্য আমি মশলা তৈরি করে নেব। আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, মিক্সিং জারে দিয়ে দিলাম 4 টুকরো আদা দিয়ে দিলাম, আর 8 থেকে 10টা রসুনের কোয়া, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। এককে দুবার ঘুরিয়ে নেব। দেখুন আমার মশলাটা তৈরি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি চপের পুরটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে পুরটা ভেজিটেবল অয়েল ব্যবহার করে করতে পারেন। চপের পুর সর্ষের তেলে খুব ভালো স্বাদ হয়। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার মশলাটা। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। মশলাটাকে বেশ 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আমি আলুগুলোকে স্ম্যাশ করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখবেন। আমার আলুর পুরটা কষানো প্রায় শেষের দিকে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি 1 চা চামচ কাঁচা জিরে, 1 চা চামচ ধনে, দুটো ছোট এলাচ আর একটু দারচিনি শুকনো খোলার মধ্যে একটু ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়ে সেই ভাজা মশলাটাই আমি চপের পুরের মধ্যে দিচ্ছি। ভাজা মশলা দিলে কিন্তু চপে একটা সুন্দর গন্ধ বেরায়। তৈরি হয়ে গেল চপের পুর। ডিমের চপ বানানোর জন্য আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ছুরি দিয়ে ডিমগুলোকে কেটে নেব। এবার অল্প অল্প করে পুর নিয়ে পুরের মধ্যে ডিম দিয়ে আমি সমস্ত চপগুলোকে বানিয়ে নেব। আমার চপগুলো বানানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমের মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। একটা প্লেটে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। এরপরে আলুর পুর দেওয়া ডিমগুলোকে ব্রেড ক্রাম্বসে ভালো করে মাখিয়ে নিব। এবার আমি চপগুলোকে, আপনারা প্রথমে একবার চপগুলো ব্রেড ক্রাম্বসে মাখিয়ে তারপরে আবার ডিমে মাখিয়ে আবার ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নেব। আমার ডিমে মাখানোর ক্লিপটা নেওয়া হয়নি। এইভাবে প্রত্যেকটা চপকে ডাবল কোট দিয়ে তৈরি করে নেব। সমস্ত চপগুলোকে ভালো করে তৈরি করে নিয়েছি। কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। সাদা তেল আমি কড়াইতে দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল একদম চপ ভাজার জন্য গরম হয়ে গেছে। এবার চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। চপ ভাজার সময় ফ্লেমটাকে হাই করে রাখবো। এইভাবে চপগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব।
ডিমের চপ একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল ডিমের চপ। এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি আর রেড সস কাসুন্দি এর সঙ্গে গরম গরম পরিবেশন করুন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।